প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরেও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, দরজা বন্ধ, তালা দেখা যাচ্ছে। তাহলে ছাদের শব্দ করল কে? রাত হলেই চারুডারি খোলা যায়। এই পাতাগুলোতে লেখা আছে এমন কথা যেগুলো পড়া হয়নি, তবু আজও নিঃশ্বাস ফেলে যায়। হন্টেড বাই চারুডারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা শুনছেন চারুডারি। আমি আপনাদের সাথে আছি কাউসার হোসেন রাব্বি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবন নিয়ে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং ঘটনাটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আজকে আমরা আপনাদের মাঝে যে ঘটনাটি পডকাস্ট করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রেতাত্মার ঘটনা তো সবাই শুনেছেন। ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয়, ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হয়, কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামই নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো। বলে কাকু আবারও নাক ডেকে ঘুমাতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে যায়। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে দৌড়াদৌড়ি করছে কে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরেও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, দরজা বন্ধ, তালা দেখা যাচ্ছে। তাহলে ছাদের শব্দ করল কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4 তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এই মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, ছাদের শব্দ করল কে? পানির ট্যাঙ্কির উপর দেখলাম, না, এখানে তো কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমার বারবার হিসু পায় বলে রাতের বেলায় পানি কম খাই, কিন্তু সেদিন পানির তেষ্টা যেন আর মিটছিলই না। 2 গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোতে চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশের সিঁড়ির শেষ মাথার ছাদের দেয়ালে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো উঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে ওখানে? কে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে মনে হলো। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে ওখানে? কে কে আছো? কথা বলছো না কেন? কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মাথা তুলে তাকালো। বড় বড় 2টো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেমন ফ্যাকাশে হয়, ঠিক তেমনটি। আমি আরও জোরে জোরে চিৎকার করলাম, কে? কে তুমি? কি করছো ওখানে? ছেলেটি কোনো উত্তর দিল না,
শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর ওই ছেলেটিকে আর কোনো দিন আমাদের ছাদে দেখা যায়নি। সেই রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি থেকে খুব ভয় পেয়েছিলেন। ঘটনাটা ছিল এতটুকুই। ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবনে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং ঘটনাটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আপনারা শুনছেন চারু ডায়েরি। আমাদের ঘটনাটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ।